না, এই সংসার চালাইতে কত টাকা খরচ হয় তোর হিসাব আছে? এই টাকা কি তোর বাপে দেয়? না, তোর বাপেই দেয়। সত্যি বলতে কি জানো, চাঁদের মধ্যে ওনার কলঙ্ক আছে, কিন্তু তোমার চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক নাই। 3 দিনও হয় নাই দুলাভাই ওর কাছ থেকে টাকা নিছে। এখন একটা মানুষটা বারবার কেমনে খোঁচায় টাকার জন্য? তোর মতো চিটার রে কেমনে যে ওই মায়ের বিয়া করলো আমার মাথায় ধরে না। কি কয় এগুলা? তুমি পাগল হইছো? তুমি কিডনি বেচলে আমি সহ্য করতে পারবো? আমি তো মরে যামগা। এসব কথা কইবা না। আচ্ছা তুমি আমারে কও তো, তোমার কাছে কি 10 লাখ টাকা নাই? আছে কি না কও? আম্মা এমনি কাঁদতেছো কেন? তোমায় তো বললামই 2-3 মাসের মধ্যে তোমাদের নিতে চলে আসবো। সুন্দর করে বিদায়টা দাও আর আমার জন্য দোয়া করো। বাবা রে, তুই সাবধানে যাইস, আর পৌঁছানো মাত্র ফোন দিবি, ভুল করবি না। বাবারে ঠিক মতো খাওয়া দাওয়া করিস, নিজের যত্ন নিস। হ্যাঁ মা, সবই করুম। আর তোমরা হাফসায় দেখা রেখো আর আমার জন্য দোয়া করো। তুই তো ঢাকা চলে যাইতেছস, এই বুড়া বুড়ি রে দেহার মধ্যে এই বউ ছাড়া আর কে আছে কো? হাফসা, বাবা মারে তোমার জিম্মায় রেখে গেলাম, তাদের দেখা রেখো, যত্ন নিও আর আমার জন্য দোয়া করো। ইনশাল্লাহ। আপনি আমাকে নিয়ে কোনো চিন্তা করেন না, আপনিও সাবধানে থাকেন। আর শোনেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, হালাল পথে ইনকাম করার চেষ্টা করেন, কোন হারাম পথে ইনকামের চেষ্টা করেন না। মন থাকবে, তোমার প্রতিটা কথাই মন থাকবে। আমি তাহলে গেলাম। বাবা মা, আল্লাহ হাফেজ। হাফসা, আল্লাহ হাফেজ। আল্লাহর রহমত আপনার সহায় হোক। ফিয়ামানিল্লাহ। বাবারে ঢাকা শহরে শুনছি মেলা গাড়ি, রাস্তাঘাটে একটু দেখা শুনা খুব চলিস। চল বাবা, তোরে ঢাকার গাড়ি পর্যন্ত আগায় দিয়ে। সাবধানে যায়। বাবা মুন্না, বাবারে বাবা মুন্না, আমার পোলাটা বৌমা গো কোনদিন আমার কোল ছাড়া ছিল না। কতগুলা মাসের লিগা আমার পোলা আমার গেল গো বৌমা। কাইন্দেন না, আপনার পোলা তো আইহেই পড়বে। আমি আমার পোলারে ছাড়া কেমনে থাকবো? হে আল্লাহ, তুমি আমার স্বামীরে সহি সালামতে ঢাকায় পৌঁছায় দিও। তার চাকরি যেন হয় সেই ব্যবস্থা কইরা দিও। তারে সুস্থ রাইখো, ইমান আর একিনের সাথে রাইখো। বাবা মা ছাড়া এতিম মানুষ আমি, স্বামী ছাড়া দুনিয়াতে আমার আর আপন কেউ নাই। তুমি তার উপর তোমার রহমতের ছায়া দিয়ে আগলায় রাইখো। আমিন। মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বৌমা বসো, এন্দা বসো। মা, আপনার ছেলে কি এর মধ্যে ফোন দিছিল? খালি তো ফোন দিয়ে আপনার লগে কথা কয়। আর কি হইছে? আমার লগে কথা কয় না কেন? আমি কি অপরাধ করছি? কালকে ফোন দিয়েছিল, কইলো অনেক ব্যস্ত, চিন্তা করতে না করছে। আর আমার ঘরে ফোন দিয়ে তো তোমার খোঁজ খবরই নেই, তোমার কথাই বারবার জিজ্ঞেস করে। যাওয়ার 2 দিন পর ফোন দিছিল, এরপর আর হ্যার কোনো খবর নাই। আমি দিনে কয়েকবার কইরা ফোন দেই, খালি আর গলাটা শোনার লেগে। আচ্ছা, আবার যদি মুন্না ফোন দেয় তা আমি কমনে তোমার ফোন দিতে। তুমি চিন্তা করো না, যাও ঘরে যাও। আচ্ছা মা, আপনার ছেলে কি চাকরির বিষয়ে কিছু কইছে? তার কি চাকরি টাকরি হইছে? না গো মা, এখনো চাকরি হয় নাই। কইছে হইব, ধৈর্য ধরতে হইব। আমরা তো টাকা দিতে দেরি করছি, তাই একটু সময় লাগতেছে। আপনার ছেলে চাকরি হয় নাই,
তাহলে আপনার ছেলে কি নিয়ে এত ব্যস্ত যে আমারে ফোন দিতে পারে না? মা, আপনার ছেলের লোকে কথা হইলে কেন আমারে ফোন দিতে? আচ্ছা মা, কমনে তুমি চিন্তা করো না। হ্যালো, বাবা কেমন আছোস? আছি আম্মা, ভালোই আছি। সিগা ওই টাকা পাইছে কিনা? ও বাজান, টাকা হাতে পাইছোস? পাইছি মা, ওই হাফসার অ্যাকাউন্ট থেকে তুললে আমার অ্যাকাউন্টে রাখছি। বাবা, বাবা ওই যে টাকার থেকে আমাকে ভাগ দিবি না? দোকানে মালপত্র উঠাইতে হবে না, দোকান তো একদম খালি হয়ে গেছে। তুমি সারা জীবন খালি দোকানের মালই উঠাইবা, তুই পয়সা লাভ আর আনতে পারো। আচ্ছা তুমি চিন্তা করো না, টাকা পাঠাই দিমু, মারে দাও একটু। আমার লোক কথা কইব। হ্যালো বাজান, ক। মা, হাতে টাকা এসে কোনো টেনশন নাই, এখন হাফসারে গিয়ে বিদায় করো যাও। ও বাজান, এমনি কইলিয়া কি আর এমনি এমনি বিদায় করন যায়? একটু সময় লাগবো তো, একটু সময় দে। আরে যেমনে কথা কয়ে বিদায় হইব তেমনি বিদায় করো। আর যদি বিদায় করতে পারো, তোমারে আর আব্বারে 50-50 1 লাখ টাকা দিব যাও। আরো 1 লাখ টাকা বেশি দিবি আমাগরি? মা, এখন শোনো, তুমি তোমার শয়তানি বুদ্ধিটা কামে লাগো, এটারে বাইর করো। যদি বাইর করতে পারো, বাড়িতে নগদ 1 লাখ টাকা দিব। তোমার পোলা এখন লাখ। আর তাড়াতাড়ি করে একটা বিয়ে শাদীর ব্যবস্থা করুম, এরপর ওই কি জানি কয় ধান এই সব কিছুর ব্যবসা বাণিজ্য করুম, সুখে শান্তিতে জীবন কাটবো, সমস্যা নেই। কোনো চিন্তা করিস না বাজান, সব বুঝে ফেলাইছি পানির মতন পরিষ্কার। যেমনি হোক আমি আর তোর বাপের ব্যবস্থা করতেছি, তুই চিন্তাই করিস না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা তাহলে ভালো থাক। পোলাই কইছে যদি ওরে তাড়াতাড়ি আমরা বিদায় করতে পারি, আমরা দুইজনের 50-50 করে আরো 1 লাখ টাকা বেশি দিব। ও তাহলে যাও, এখন কামে লেগে যাও। অনেক কইলি কি আর হয়, সমস্যা নাই, সই আর হইয়া। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। হাফসা কেমন আছো? ভালো থাকি কেমনে? আজকে কতদিন পর আমি আপনার কণ্ঠ শুনলাম, এতদিন পর আমার কথা মনে পড়লো। এই আপনার ভালোবাসা না? আর ইচ্ছা করে ফোন দেই নাই, তোমার জন্য একটা বিরাট সারপ্রাইজ আছে। ওই সারপ্রাইজটা দিমু বললা আর ফোনটা দিই। আপনি নাকি আমাকে সবাই ঢাকায় নিয়ে যাইবেন? আচ্ছা আপনার কি চাকরি হয়েছে? আরে কিসের ঢাকা? ঢাকা তো খুবই সামান্য একটা বিষয়, তোমার আমি ইউরোপ নিয়ে যাবো, ফ্রান্স, জার্মানি, ইটালি জেনে যাইতেছে। কি কইতেছেন আপনি? জার্মানি, ইউরোপ? আপনি ঢাকায় গেছেন চাকরি লেগা, এখন আবার ইউরোপ জার্মানি কইতেছেন কেন? আপনি বিদেশটিতে যাওয়ার দরকার নেই, আপনি গ্রামে আয় পড়েন। আরে পাগল, এত কথা কই না। শোনো, ঢাকায় চাকরি করলে মাসে কামাও 50-55 হাজার, আর ইউরোপ গিয়া কত কামামু জানো? মাসে কামামু 2 থেকে 3 লাখ টাকা। দেখেন, আমাকে এত টাকা পয়সা লাগবো না, আপনি বিদেশটিতে যাওয়ার দরকার নাই। আপনার যদি ঢাকায় চাকরি না হয়, আপনি গ্রামে আয় পড়েন। আরে বাড়ি আসা সম্ভব না, কালকে আমার ফ্লাইট। আর দালাল রে কামের লেগে 10 লাখ টাকা দিছি, টোটাল 15 লাখ টাকা বাজেট, আরো 5 লাখ টাকা দিয়ে এখানে গিয়ে চাকরি করলাম। আমার আর ভাল লাগতেছে না, আপনি যে কি করতেছেন আল্লাহ জানে। আরে শোনো বোকামি, ওখানে 1 বছর থাকার পর তোমার আমি ইউরোপ লয়ে যাবো, আমরা ইউরোপে গিয়ে সংসার পাতাম। বাড়ি ঘর, বাবা মা সবকিছু ফালায়া? আরে মাসে মাসে 50,000 টাকা পাঠাই দিমু, খায়া শেষ করতে। সবাই ভালোই থাকবো, তুমি শুধু আমার জন্য দোয়া করো। শুনেন, আমি শুনছি ইউরোপ যাও নাকি অনেক কঠিন, মানুষের জীবনও নাকি যায়,
দেখেন আমি কই আপনি বাড়িতে চলে আহেন, যাওয়ার দরকার নাই। আপনি থাকলেই হইব, আমার আর কিছু লাগবো না, আপনি আয়া পড়েন। আহা, তোমার দোয়া থাকলে কিছুই হইতো না। মা বাবার সুখবরটা দাও আর আমার জন্য দোয়া করো, তাইলে আচ্ছা ঠিক আছে। আরে বাবা রে, তুই কোনো চিন্তা করিস না। তুই যখন চিন্তা করে নিছস তুই ইউরোপে যাবি, ইনশাল্লাহ তুই ইউরোপেই যাবি, কোনো অসুবিধা নেই। এলো তোর মায়ের লাগে কথা। হ্যালো মুন্না বাবা, বাবা তুই কোনো চিন্তা ভাবনা করিস না, তোর লেগা দোয়া করি তুই সই সালামতে ইউরোপে গিয়া পৌঁছা। আবার যখন সময় সুযোগ পাবি বৌমারে নিয়ে যাইস। তোরা দুজন যদি সুখে থাকস আমাকে আর কি এর চিন্তা ক। বৌমা আমাকে অনেক যত্নার্থী করে, তুই কোনো চিন্তা করিস না বাপ। কালকে প্লেনে উড়ার আগে আবার একবার কল দিস। আচ্ছা বাবা, আচ্ছা নাও মা। কি হয়েছে মা হাফসা, তোমার মন খারাপ? এত বড় দেশে যাইবো, তোমার তো খুশি হওয়ার কথা। মা, হ্যাঁ ঢাকায় গেছে চাকরির লাইগা। হ্যাঁ যদি চাকরি না পায় হ্যাঁ কোন গ্রামে ফিরে আইতে। বিদেশটিতে যাওয়ার দরকার নাই। আমি শুনছি বিদেশ গেলে নাকি মানুষ লাশ হয়েও আহে। বৌমা, শুধু সাহসের অভাবে কোনো কিছু করতে পারি নাই। আমাকে সময় বিদেশ যাইতে 1 লক্ষ টাকা লাগতো। এই সময় কত মানুষ বিদেশে গেছে, এই যে আমাকে সামনে গিয়া রাতারাতি টাকা পয়সা কামায়া বড় লোক হয়ে গেছে। আর এই যে দেখো, সাহসের অভাবে আজকে আমাকে কি অবস্থা। যাক, মুন্না যেহেতু সাহস করছে ইউরোপে যাইব, তুমি আর অমত করো না। তুমি ওর লেগা পরাণ ফেরা দোয়া করো। আব্বা সেই সব থেকে সুখী যার সুস্থ একটা জীবন আছে। হ্যাঁ যদি কিছু হয়। বৌমা, আমরা বাপ মা হইয়া সাহস করতাছি, তুমি আর অমত করো না মা, না করো না। তুমি আমার পোলাটারে যাইতে দাও। তুমি আর খালি আল্লাহর কাছে মন ভইরা দোয়া করো, তোমার দোয়া আল্লাহ শুনবো। মেলা রাইত হইছে মা, তুমি ঘরে যা ঘুমাও। ও মা, মোবাইলটা দিয়ে যাও। আল্লাহ আল্লাহ গো, ও আল্লাহ, আল্লাহ মালিক। আল্লাহ, তুমি আমার স্বামীরে সহি সালামতে রাইখো। আমার হায়াত থেকে কাইটা তার হায়াত বৃদ্ধি কইরো। আল্লাহ, মানুষটারে তুমি ভালো রাইখো, সুস্থ রাইখো। তার মনের সকল আশা তুমি পূরণ কইরো। আমিন। বৌমা, ও বৌমা গো, তুমি ঘর থেকে বাইরে আও বৌমা, আমাকে কত বড় সর্বনাশ হয়ে গেছে গো বৌমা। কি হইছে মা? কি হইছে, কাঁদতাছেন কেন? বাবা, আমাকে মুন্নার খোঁজ পাওয়া গেছে বাবা। কি? মুন্নার খবর পাওয়া গেছে? আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। 1 মাস ধরে মুন্নার কোনো খবর আসছিল না। 1 মাস ধরে আপনার পোলার লগে কোনো যোগাযোগই করতে পারি নাই। 1 মাস পর খবর পাওয়া গেছে। কেমন আছে মুন্না? মাগো, খবর ভালো না মুন্নার বাপ, আমি কইতে পারবো না, আপনি কি হইছে মা? ও আমাকে মুন্না, আমি করতে পারবো না। আপনার দোয়া লাগে, আপনি একটু বৌমারে বুঝায় খান। আরে মুন্না, সারমিন চাচা, কি হইছে? মুন্না কই? মনটা শক্ত করো বৌমা, মুন্না আর দুনিয়ায় নাই। আল্লাহ মাগফিরাত দান করে। মুন্না নাই মানে?
মুনার কি হয়েছে? মুনা কেমনে মারা গেছে? লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে নৌকা ডুইবা মুন্না মারা গেছে। ও আল্লাহ গো, আল্লাহ তুমি আমারে নিয়ে যাও, আমার মানিককে ফিরে দাও আল্লাহ, আমারে নিয়ে যাও আল্লাহ, মাবুদ, আমার সব শেষ হয়ে গেল। জানো চাচা, মুনার লাশ কই? মুন্নার লাশ সাগরে ভেসে গেছে। বৌমা লাশের আর আশা নাই। কি? মুনার লাশ? বোমা চলকে রেখেছে। বোমা, ও বোমা, হাফসা, 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 হাফসা। সব দোষ আমার। আমি কি এর লেগা মুন্নারে বিদেশ যাইতে দিলাম? ওরা লাশটা পর্যন্ত খুঁজে পাইলাম না। ওরে মানিক রে, আমার সোনার মানিক, তুই কই গেলি বাজার? তোরে সারা ওর আমি আর তোর বাপে কেমনে বাসো? আল্লাহ গো, ও বাবা গো, আমার একটু বিষাই না দাও মা, খায়া মইরা যায়, আমার পোলার জ্বর আমরা বাঁচতে পারবো না গো। মা, হ্যাঁ যে পানিতে ভাসায় নিয়ে গেছে, এটা কে দেখছে? বাবা, মুন্না যে বোর্ডে আসিল, এই বোর্ডে মানুষ আসিল মোট 200 জন। 20 জন মানুষ বাঁচছে। এই 20 জনের মধ্যে একজন হইতাছে আমাকে চেয়ারম্যানের বইনের পোলা। ও এখন নিচে আছে। ও নিজের চোখে দেখছে আমাকে মুন্নারে সমুদ্রের পানিতে বাইসা যাইতে পারে নাই। আল্লাহ গো, কি হয়ে গেল গা? চেয়ারম্যানের ভাই নাই, সারাটা রাত একটা কাঠের টুকরা ধইরা পয়সা ছিল। শেষমেশ একটা বড় জাহাজ আইয়া সহ 20 জনরে উদ্ধার করছে গো মা, আমার পোলারে তো উদ্ধার করতে পারে নাই গো। ওটার মা খাইন্দ না। আমার কপাল এতই খারাপ, আমি আমার স্বামীরও ধরে রাখতে পারি নাই। বাবা গো, তোমার তো বয়স কম মা, তুমি তো আরেকটা বিয়া শাদি কইরা সুন্দর করে জীবন কাটাইতে পারবা মা। আমি আর মুন্নার বাপে কি নিয়ে বাসবো, কারে নিয়ে বাসবো? আমাকে একটা মাত্র পোলা বাজার রে। আমার মুন্নার মা, বৌমা, আমার কত পোলা বাচ্চা নাই। তোমারে আমরা এই সংসারে বাইন্দা রাখুম না। তুমি তোমার মামার বাড়িতে চলে যাও, অন্য জায়গায় শাদি কইরা নতুন করে সংসার শুরু করো। আমার কোনো আপত্তি নাই। আব্বা, এইটা সম্ভব না। আমি আমার বাকি জীবন আপনাকে সেবা কইরা আর মুন্না স্মৃতি আঁকড়ায় ধরে বাইসা থাকতে চাই। ও মা, অবুঝের মতো কথা কইও না মা, তোমার বয়স কম, তুমি তোমার মামার বাড়ি চলে যাও মা। এই বয়সে বিধবা হয়ে সারাটা জীবন তুমি কাটায় দিবা, এটা হয় না মা, এটা হয় না গো। আমার পক্ষেও আর বিয়ে করা সম্ভব না। আমি একজন রে স্বামী হিসেবে মানছি, তারই মানি। আল্লাহ গো, আমার পোলাটারে তুমি নিয়ে যাও, আমারে লইয়া যাও আল্লাহ। ও আল্লাহ গো, কেমনে ভুলবো এসব? বোমা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আর থাকো, আমরা কেউই ভালো নাই আব্বা। বোমা, তোমার শ্বশুরে আর আমি তোমার একটা কথা কইতে আইছিলাম।
তোমার এই কষ্ট দেখা আমাকে আর সহ্য হইতেছে না। আমরা বুড়া বুড়ি, আমাকে জীবন তো প্রায় শেষ। তুমি জোয়ান একটা মাইয়া, তোমার জীবন হবে শুরু। আর পুরুষ মানুষ ছাড়া নারীর জীবন আসল অনিরাপদ। শোনো, আমাকে পোলা নাই, এই সংসারে তুমি থাইকা কি করবা? তুমি এই সংসার থেকে চলে যাও। মাগো, একটা ভালো পোলা দেখা বিয়া শাদি কইরা নতুন করে আবার জীবনটা শুরু করো। মা, মুন্নার লগে আমার 3 মাসের বিয়া স্মৃতি, এই স্মৃতি ফলে আমি কই যাবো? বাকি জীবন আমি আপনাকে সেবা যত্ন কইরা আর মুন্নার স্মৃতি নিয়ে এই বাড়িতে থাকতেছে। দয়া করে আপনারা আমার এই বাড়ি থেকে বাইর কইরা দিয়েন না। বাড়ির সব কাজ কাম কইরা দিন, সব কিছু কইরা দিন, খালি আপনারা আমার তাড়ায় দিয়েন না। হ্যাঁ, তোমারে তো কইলাম আমাকে পোলা নাই, তোমার লগে আমাকে কোনো সম্পর্কও নাই। তাছাড়া একটা নাতি নাতনি থাকলেও কথা ছিল। মাগো, তুমি আমাকে এই সংসারে দুঃখ কষ্ট ছাড়া আর কিছুই পাইবা না। তার চেয়ে ভালো হইব তুমি যাও গা। আমরা দুই বুড়া বুড়ি এই আছি এই নাই, তোমার এরকম অনিশ্চয়তার মধ্যে ফালায়া যদি মইরাও যায় তাও শান্তি পাবো না। হায়াত মুহূর্তের মালিক আল্লাহ, কার কখন মৃত্যু হইব কেউ জানে না। আমার বাবা মা নাই, আমার যাওয়ার কোনো জায়গা নাই, আপনারাই আমার বাবা মা। তোমার মামা মামি আছে না, তুমি হ্যাঁ কাছে যাও। আপনার কাছে হাত জোর করে কইতাছি, আমারে জোর করে বাড়ি থেকে তাড়াইয়া দিয়েন না। কি করি না আমি এই সংসারের জন্য, আর এখন আপনারা কেন আমার বাড়ি থেকে তাড়াইয়া দিতে চাইতেছেন? আচ্ছা বাবা, ঠিক আছে, তোমার যা ইচ্ছা করো, এসে আবার আমাকে দোষ দিও না। আমাকে দায়িত্ব আছিল তোমার বুঝানোর, বুঝাইছি। ভালো মন্দ বোঝার জ্ঞান তোমার যথেষ্ট আছে। চলো মুন্না। চলেন। আরে না রে বাপ, কত কায়দা করতেছে তোর বাপে আর আমি, যাতে এই বাড়ি থেকে বাইর করে যায়। বাইর তো হইতাছে না, এই বাড়িতে প্রয়োজনে দাসী বান্দি গিরি করে কাটাইবো, তাও এই বাড়ি থেকে যাইবো না। অহন তোর গলা ধাক্কাটা বাইর করতে পারি না। আরে আমরা তো একটা সমাজে থাকি, আশেপাশে পাড়া প্রতিবেশী আছে, এরা কি কইব? কইব পোলার বড় অত্যাচার করে করতে বাইর করে দিছি। আরে আমরা যদি ভাত না খাইতে পারি তোমাকে কি পাড়া প্রতিবেশী বাদ দিব? তোমরা আসো তোমার সমাজ লয়া। হ্যাঁ ঠিক আছে, তুমি তোমার বৌমা লই থাকো। আমি দেখি ইউরোপ তো যাইতে পারুম না, সৌদি টৌদি চেষ্টা করে দেখি, যদি যাইতে পারি তো হইলই, তোমরা শান্তিতে থাকো। না না বাপ, তুই এই কথা কইস না। তোর বাপে আর আমি একটা না একটা ব্যবস্থা করবো। অহন হন, তোর বাপে কি জানে তোরে কইব, তোর বাপের লোক কথা কর তোর। হ্যালো, হ্যাঁ ভালো আছি। মুন্না, তোর বউরে আমাকে বাড়ির তো খেদানির লিগা ভালো একটা আইডিয়া পাইছি, কিন্তু বাপ এইটা টাকা পয়সা খরচ লাগে। আরে খরচ লাগলে দিমু, এটা টেনশন কর না। কত টাকা লাগবে? এই ধর গিয়া 1 লাখ টাকা, 1 লাখ টাকার মতন লাগবে। কাজ হইব তো? আরে 100% কাজ হইব। যাও, কালি টাকা পাওয়া যাবা, কিন্তু কাম না হইলে আব্বা তোমাকে যে কইছি টাকা দিমু সেটার আশা করি। হুন হুন হুন, এটা লইয়া তুই কোনো চিন্তা করিস না, তুই খালি টাকা পাঠানোর ব্যবস্থা কর, বাকি কাজ হয়ে যাব। রাখি, পরে কথা কমনি। রাখি বাপ্পা, ভালো থেকো। মুন্নার মা, প্রস্তুতি গ্রহণ করো। আমরা কয়দিনের মধ্যে কয়দিন লিগে বেড়াতে যাবো। আগামী পরশু দিন ভোরবেলা বেড়াতে যাবো। তুমি কাগজ যা আছে বুঝাই একটা ব্যাগের ভিতরে রাখো, ঠিক আছে? ভালোই, মুন্নার বাপের মাথায় বুদ্ধি আছে, একটা জব্বর বুদ্ধি বাইর করছে এই শরীরে বাড়ির থেকে বাইর করবে। বৌমা, তোমার দেখলে আমার অনেক কষ্ট লাগে, খালি কান্দো না হে। মা,
দুঃখ পাইবেন না, আল্লাহর হুকুম বান্দাবান্দির মাথা বাইতে নিতে হয়। আল্লাহ অনেক সময় দুঃখের ভিতরেও মঙ্গল রাখে, যা আমরা দেখতে পাই না। হয়তো এর প্রতিদান আল্লাহ পরে দেয়। মাগো, তোমার কাছে একটা অনুরোধ, আমার পরে তুমি মাফ করে দিও। মাফ চাইতেছেন কেন মা? এই যে তোমার থেকে কতগুলো টাকা নিচ্ছি, একটা টাকাও ফেরত দিতে পারি না। ভবিষ্যতে পারবো কিনা জানি না। এই তোমার টাকা পয়সা না দিয়ে যদি মইরা যাই, তাহলে তো জাহান্নামে যাবো মা। তওবা আস্তাগফিরুল্লাহ। মা, টাকার দাবি আমি কবেই ছাইড়া দিছি। আপনাদের কাছে আমার কোনো দাবি নাই, আর আমার কাছে আপনাদের কোনো ঋণ নাই। আল্লাহ, আল্লাহ তুমি আমার এমন একটা পোলার বউ দিছো। আমার কত ভাগ্য করে আমি এরকম পোলার বউ পাইছি। আল্লাহ তোমার ভালো করুক মা, আল্লাহ তোমার ভালো করুক। আচ্ছা মা, তুমি রান্ধো, আমি ঘরে গেল। আল্লাহ গো, আল্লাহ এমন একটা পোলার বউ দিছো আল্লাহ। টাকা পাইছেন? পাইছি। এই তো এনে 50,000 আছে, এটা সাবধানে রাখবা। আরে এমনি টাকা দিছো কেন? বাকি 50,000 একটা কামে লাগাইছে, পরে বুঝবা। সকাল সকাল বাইরে যেতে হবে, কেউ যেন টের না পায়। আচ্ছা ঠিক আছে। মা, টেবিলে খাবার রেডি, খাইতে হেন আপনারা। আব্বা, কি ব্যাপার, ঘরে তালা কেন? হয়ে গেছে ম্যাডাম। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। রাজু ভাই, আব্বাই আম্মায় বাড়িতে নাই, হেরা ঘরে তালা দিয়ে কই জানি গেছে। বাড়িতে নাই? কই গেছে? আর কোথাও গেলে তো আপনারে বইলে যাও না। আমারে কিছুই কয় নাই। আমি সকালে ঘুম থেকে উঠা নাস্তা টাস্তা বানায় টেবিলে দিছি, হ্যাঁ গো ডাকতে আয় দেখি হেরা বাসায় নাই। ঘর তালা দিয়ে কই যে গেছে আমি কিছুই জানি না। আপনার কাছে কি কিছু কইছে? আপনি কিছু জানেন? ভাবি, আপনি তো জানেন আমি বাড়িতে। কাকা কি আমারে কিছু কয় নাই। আপনি একদমই চিন্তা করেন না, বাড়ি চলে আইব। আমার কিছুই ভাল লাগতেছে না রাজু ভাই, কেমন জানি ভয় ভয় করতেছে। ভয় লাগুনেই কথা। বুড়া বুড়ি আপনারে না কইয়া কই গেল, দেন এটা আবার নতুন কোনো কাহিনী কিনা? রাজু ভাই, ওনারা মুরব্বী মানুষ, ওনাকে নিয়ে একদমই উল্টাপাল্টা কথা কইবেন না। সরি ভাবি, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দিন। ঠিক আছে, রাখতেছি। আসসালামু আলাইকুম। চাচা আসসালামু আলাইকুম। চাচা, আপনি আইছেন ভালোই হইছে। সকাল থেকে আব্বাই মাই কই জানি গেছে ঘরে তালা দিয়া। আমার অনেক চিন্তা হইতাছে। তোমার শ্বশুর আমার কাছে বাড়ি ঘর দোকান সবকিছু বেচা চলে গেছে। কি কইতাছেন? হেরা নিজকে বাড়ি ঘর ছেড়ে কই যাইব? কেন যাইব? কোন মুখে কইব মা? তোমার শ্বশুর আমার কাছ থেকে 15 লক্ষ টাকা ধার নিছিল, টাকা ফেরত দিতে পারে নাই, তাই সাপ কবরা ধরিলে আমার কাছে বাড়ি বিক্রি করে চলে গেছে। ভাই মাবুদ, এতগুলা টাকা ওনারা ধার নিল, অথচ আমার একটা বারও জানানো প্রয়োজন মনে করলো না। চাচা, হেরা এই টাকা দিয়ে কি করছে? শোনো বউ, তুমি তো কিছুই জানো না। মুন্নার ইউরোপ যাওয়ার জন্য তোমার শ্বশুরের 15 লাখ টাকা দরকার ছিল। তোমার শ্বশুর আমার কাছ থেকে 15 লাখ টাকা ধার নিছিল। মুন্না তো সাগরে ভাইসা গেছে, টাকা ফেরত দিতে পারে নাই। টাকা ফেরত দিতে না পাইরা তার বাড়ি ঘর দোকান আমার কাছে সাপ কবলা বিক্রি করে চলে গেছে। কিন্তু মুন্নার কাছে যে 10 লাখ টাকা ছিল, ওইটা দিয়ে কি করছে? বউকামি,
ইউরোপ যাইতে কি 10 লক্ষ টাকা হয়? আরে 25 লক্ষ টাকা লাগবে। মাগো, তুমি কয়টা দিন থাকো, কোনো সমস্যা নেই, কিন্তু তারপর কই যাইবা? জানি না কই যাবো। কি বলেন, আপনার যাওয়ার কোনো জায়গায় নাই? শোনো মা, তুমি যদি বলো তোমার মামার সাথে আমি কথা বলবো। চেয়ারম্যান হিসাবে আমার একটা দায়িত্ব আছে না? চাচা, আপনি অনেক ভালো মানুষ, আপনার মনে অনেক দয়া, আপনি চিন্তা করেন না, আমি কালকে সকালেই চলে যাব। আচ্ছা ঠিক আছে, তুই আমিনরে খবর দে, কিছু লোকজন নাই না, ভালো করে জায়গা জোগা মাইপা পিলার গাইরা দে, আর কয়টা কি গাছ আছে না আছে এগুলি সব ঠিক মতন হিসাব করে গুনে রাখিস। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, ওই যে 10-12টা পিলার লাগবে, তো তার কাটার বেড়া লাগবে, সবকিছু আমি করে দিতেছি। আচ্ছা ঠিক আছে বৌমা, তুমি যাও, ভিতরে যাও, যাও যাও যাও, চলো। আল্লাহ, এ কি কঠিন পরীক্ষার মধ্যে ফালাইলা আমারে। আমার জীবনে দুঃখ কষ্ট ছাড়া আর কিছুই নাই। আমার স্বামীরেও তুমি কাইরা নিলা, এখন আমি কি নিয়ে বাঁচবো? আল্লাহ, তুমি শুধু আমার মুন্নারে পরপারে ভালো রাখো, তার বিনিময়ে যত দুঃখ তুমি আমারে দিও, তাতে আমার কোনো আফসোস নাই। মুন্না, আপনি আমার সাইরা পরপারে কেমন আছেন আমি জানি না, আপনারা তো সাগরের পানিতে ভাসায় নিয়ে গেছে, আর আমি কষ্টে সাগরে হাবুডুবু খাইতাছি। অনেক কষ্ট, অনেক কষ্টে আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা, এই নেন চাবি, আর এই ব্যাগে আমার কিছু ব্যক্তিগত জিনিস, কাপড় চোপড় ছাড়া আর কিছুই নেই, চাইলে চেক করতে পারবেন। দেখতে হইব না মা, তোমার মন চাইলে এই বাড়ি থেকে যা খুশি তুমি তাই নিতে পারো। আপনার মনে অনেক দয়া। আমার শ্বশুর শাশুড়ির লগে দেখা হইলে সালাম দিয়েন, আর কোয়েন আমার কোনো ব্যবহারে যদি তারা কষ্ট পায় থাকে আমারে যেন ক্ষমা কইরা দেয়। অবশ্যই কমো মা, তুমি ভালো থেকো। আসি চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো, জি বৌমা চলে গেছে, এখন বাসা খালি। হ্যাঁ তোমরা চলে আসো। ওকে। আরে বেহুদা কথা কইতে গেলে ফোন রাও তো। কি কও, কাজ হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, আমি ফোন রাখতেছি, পরে কথা কই। ওই বেটা ওই, তোরা কি খাইতে চাস? খরচ সব আমার। বন্ধু কাচ্চি খাইতে চাই বন্ধু। কাচ্চি খাবি? ঠিক আছে, কাল রাইতে আমরা সবাই গিয়ে কাচ্চি খাবো। ঠিক আছে। আমার মাইরা ছিল মান। আমি জানি আপনাদের সবার মনে অনেক কথা, অনেক প্রশ্ন, তাহলে শুনেন সবাই। লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার বুটে আমার ভাইগনার মুন্না একই সাথে ছিল। ভোট ডুইবা গেলে আমার ভাইগনা সারা রাত একটা কাঠের টুকরা ধইরা ভাইসা আসছিল। সকালবেলা একটা মাছের টলার আইসা আমার ভাইগনারে উদ্ধার করে, সাথে 15-20 জনরা উদ্ধার করে, কিন্তু সেখানে মুন্না ছিল না। আমার ভাইগনা ভাবছে মুন্না সাগরের পানিতে ভাইসা গেছে, মইরা গেছে। তারপরে আমি কইতেছি
তারপরে যেটা হইলো, কাকার ভাগিনা হ্যারে উদ্ধার করে গ্রিসের একটা মাছ ধরার ট্রলার, তারপর হ্যারে তারা গ্রিসে লয়ে যায়। আর আমার উদ্ধার করে তুরস্কের কোস্ট গার্ড, এরপর আমারে তুরস্ক লয়ে যায়। এরপর বেশ কিছুদিন ওইখানে আমারে রাখলো, চিকিৎসা করলো, তারপরে যে আমি এখন দেশে। এজন্য তোমার সবাই রে কই, কেউ কখনো পানি পথে ইউরোপ পাড়ি দিবা না, বিপদে পড়বা, মইরা যাইবা। আমার তো 25 লক্ষ টাকা গেছে, হাতে কোনো দুঃখ নাই। আমার পোলারে ফিরা পাইছি, এদি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। তোমরা এখন যা যা কাজে যাও, মুন্না এখন সুস্থ না, তোমরা আজ এটা ভিড় করো না, যাও সবাই যাও। যা হয়েছে খুব ভালো হয়েছে। আপদ আমগো কপালতে বিদায় হয়েছে, আমগো এখন শান্তি। ও এখন সবাই মিলে আনন্দ করেন। ইয়ে, আমার বাকি টাকাটা। থ্যাংক ইউ। মুন্না কয়টা দিন ভ্যাগ ধরে ছিল, দুষ্টু ছেলে আমার। আসি আমরা, এই চল। আসসালাম। ওয়ালাইকুম সালাম, চল ভাই। মুন্নার বাপ, মুন্নারে তাড়াতাড়ি আমাকে বিয়া করায় ফেলাই দেব, বেশি মানুষজন জানান যাব না। মা একদম গুইন্না 20 লাখ টাকা লই, ঠিক আছে? আর হাফসার লগে বিয়া না হইলে তো আমি বুঝতামই না যে আমার এত দাম। হয়েছে, চল ঘরে গিয়া বিশ্রাম কর। চল বাজার চল। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাফসা, এইসব আমি কি শুনলাম? মামা, আমার সব কিছুই শেষ, সব শেষ হয়ে গেছে। তুই এখন কই মা? মামা, আমি আমার এক বান্ধবীর বাড়িতে উঠছি। বান্ধবীর বাড়ি? মুন্না মইরা যাওয়ার পর মুন্নার বাবা মা বাড়ি ঘর বেইসা কই জানি চইলা গেছে, পরে আমি আমার এক বান্ধবীর বাড়িতে এসে উঠছি। হায় আল্লাহ, এইসব আমি কি শুনতাছি? তুই আমার বাড়িতে আইলি না কেন? আপনাকে অনেক জ্বালাইছি, আর জ্বালাইতে চাই না। মারে, মুন্না কেমনে মারা গেছে? লিবিয়ার থেকে ইউরোপে যাওয়ার সময় নৌকা ডুবে মারা গেছে, এখনো পর্যন্ত লাশ পাওয়া যায় নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাফসা, তুই আমার বাড়িতে চইলা আয়, তোর মামিরে আমি ম্যানেজ করব। মামা, আল্লাহর অশেষ রহমতে আমি একটা স্কুলে চাকরি পাইছি, আমি ভালো আছি। তোমরা খালি আমার লেগে দোয়া করবে। আল্লাহ তোর সহায় হোক। মারে, তোর কোনো সমস্যা হইলে আমারে ফোন দিবি। তোর মামার শরীরে যতক্ষণ রূহ আছে, তোর এই মামা সব সময় তোর পাশে আছে। দোয়া করি মামা, আল্লাহ আপনার হায়াত বৃদ্ধি করুক। ভালো থাইকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকিস মা। বাড়িঘরগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা লাগবে। করুম না, সমস্যা নাই। বাড়ি ঘরের দিকে তো সাউন্ড লাগবে না, বাড়ি ঘর যেমন আছিল হেমনই আছে। আস্তাগফিরুল্লাহ। চাচা চাচি, আপনারা বাড়ি ঘর দোকানপাট বেচে করে চলে গেছে। ছাগল আসতে কথা, দোকানের চাকরি, দোকান খোলা। বুঝলাম না, এত সব নাটক করতেছেন কিসের লাগে? চাচা, মুন্না ভাইয়ের লাশ কি পাইছেন? আরে মুন্নার লাশ পামু কে লিয়া? মুন্নার তো কিছু হয়ই নাই, মুন্নায় ভালো আছে। মানে? রাজু, তোমার বড় ভাই ভালো আছে। তোমারে কিন্তু বাবা আমরা অনেক বিশ্বাস করি। খবরদার 4-5 কান কইরো না এই কথা। কি কইতাছেন চাচি? রাজু জিব্বার টাইনা ছিঁড়া ফেলাইলেও তো এই কথা লিক হইব না। শোন, এটা ছিল সাজাইনা নাটক। নাটক? হ, নাটক। হাফসারে আমগো বাড়ি থেকে খেদানোর নাটক। চাচি, মায়েরা তো অনেক ভালো আছে,
নামাজি আছে, পর্দা করতো, আর আপনাকেও তো অনেক সেবা যত্ন করতো। অনেক ভাগ্য কইরা মানুষ এরকম বউ পায়। তারপর আপনারা নাটক সাজায় হারে বাড়ি থেকে বের করে দেন। কারণ ওরে আমার ভালো লাগে না। ভালো যখন লাগে না তাহলে বিয়ে করছিল কেন? আরে বিয়ে কি আমি করছি? ওই আমারে বিয়ে করছে, তাও আবার গলায় পাড়া দিয়ে বিয়ে করছে। প্রতিশোধ আমি ঠিকই নিচ্ছি। এই কোনো সমস্যা? না, আমার কি সমস্যা? তোমার বউ, তোমার ইচ্ছা। শোনো বাবা রাজু, 2 দিন পরে কিন্তু মুন্নার বিয়া, তোমার মেলা কাম। ওই মুন্না, রাজুরে 500 টাকা দে নাস্তা খেতে। যা বাবা রাজু, দোকানে গিয়াব। আর খবরদার এই কথা কিন্তু কারো কইও না, তোমারে কিন্তু আবার কইয়া দিলাম। জি চাচি, কারোর সাথে কমো না। চাচা, তাহলে দোকানে যাইতাছি। বিসমিল্লাহ বিল্লাহ দোকান খোল, আমি ঘন্টা খানিকের মধ্যে আইতে। আর এই দিকটা দেখতে চলেন। আন্টি, বিসমিল্লাহ বইলা শুরু করেন। হ্যাঁ, ঠিকই কইছে। আগে আমি আমার পোলারে হলুদ দিয়া লই। অল্প দিকে দরবাজান খা। বিসমিল্লাহ। আল্লাহ তোকে কি করে বল, টাকা দাও। আই তুমি কি হলুদ দিবা দাও না? আমি দিব। এই দেখ, দাঁড়া আমি দিব। ছবি তুলেন, সুন্দর করে। মারাত্মক ব্যাপার। আমি না, এদিকে হলুদের অনুষ্ঠান হয়ে যাইতেছে। এই ভাইরা আগে একটু হলুদ দিয়ে আলে। হ্যাঁ, দে দে, ভালো করে হলুদ দে আমার পোলারে। আরে সুন্দর লাগতেছে। ভাই দে, কি খাও? কাকা, আমারে ডাকছিলেন? ডাকছি, কিছু কেনাকাটা আছে, বাজার তো তোর কিনে আনতে হইব। টাকা দেন, আনতাছি। টাকা দোকানে আছে, ক্যাশ বক্সের ভিতরে যে চেম্বার আছে তালা খুললা ওনতে 5000 টাকা নিয়ে কিনা নিয়ে আবি। আচ্ছা ঠিক আছে। চাচা, ভাইয়ের বিয়ে কবে? তোর ভাইয়ের বিয়ে হইলে আগামীকালকে। এই সাদা মাটা অল্প একটু অনুষ্ঠান করো, মাইনসে জানলে সমস্যা, তুই বুঝছ না? আমি তোর কাকা কি আনতে বসে যা নিয়া। ঠিক আছে চাচি। চাচা, আমি তাহলে যাইতাছি। ফোন, আগামী 3 দিন দোকান বন্ধ থাকবো। এই 3 দিন তুই বাড়িতে থাকবি, খাবি, এনেই ঘুমাবি। আচ্ছা ঠিক আছে চাচা, আমি তাহলে যাইতাছি। এই সবাই মজা করো। আপনি পোলার হলুদ দিবেন না? চাচা, নাই আব্বা দাদা তুমি মিষ্টি দাও। একটু মিষ্টি মুখ করা। গান না লাগে আনন্দ দেবো কেমন? আরে ভাবি, যা কইতাছি সব সত্যি। এরা তো আপনার লগে পদে পদে মিথ্যা কথা কইছি। মুন্না ভাই কিন্তু বিদেশ যায় না, কিন্তু মরেও নাই। সব সাজানো গল্প, আপনাদের বাড়ি থেকে তাড়ানো সাজানো নাটক ভাবি। ভাবি লাইনে আছেন? রাজু ভাই, হ্যাঁ ভাবি বলেন। ওনার বিয়ে কবে? আগামীকাল সকালে বরযাত্রা ভাবি। ভাই, আজকে আপনার লেগে আমি মানুষ চিনলাম। দোয়া করি আল্লাহ আপনার ভালো করুক, আপনি ভালো থাকেন। ভাবি, এরা ফুল ফ্যামিলি চিটার ভাবি। আপনার কাছে আমার একটা অনুরোধ। বলেন ভাই। আপনারা যে আমি ফোন দিয়ে এইসব কথা কইছি, আপনি কিন্তু কাউকে কইেন না, পরে কিন্তু আমি বিপদে পড়ে যাব। আপনারা অনেক ভালো জানি, এর লেগে আপনারা সব কইলাম ভাবি। আপনি নিশ্চিন্তে থাকেন, এই কথাটা আর কেউই জানবো না। আচ্ছা ভাবি, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুন্দর লাগতেছে। জামাই জামাই লাগতেছে।
হাফসা তুমি? খালি আমি না, আরো অনেক মানুষ আছে যারা আপনার বরযাত্রীতে শরীক হইব। কি ব্যাপার দারোগা সাহেব, আপনারা আমগো বাড়িতে? আমি থানা সাব ইন্সপেক্টর সোহেল। মুন্নাকে পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। তোমাকে এই বাড়িতে দারোয়ান হিসেবে কেন রাখা হয়েছে জানো? বন্ধু রাকিবের কাছে শুনেছি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো। আমার মহাজনকে জানো? আমার মহাজন হচ্ছে হাফসা। আমাকে হাফসা। শোনেন মুন্না, আপনার সাথে আপনার মার সাথে আপনাদের কারোর সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নেই। ফার্দার যদি আরেকবার এই টাইপের কথাবার্তা বলেন না, ডিরেক্ট বের করে দিব। আমি 1 টাকাও দিব না। চাঁদাবাজি করা হারাম, অন্যায়। কি বললেন? আরে ভাই কি করতেছেন আপনারা এটা?